সো আমি রেকর্ডিংটা স্টার্ট করেছি, স্টার্ট হয়েছে, এবং এখন আমি হচ্ছে স্ক্রিনটাকে একটু শেয়ার করে দিচ্ছি। ওকে, সো আজকে আমাদের ল্যাব ক্লাসে টাস্ক 4 নামের একটা টাস্ক আমাদের বাকি ছিল, যেখানে হচ্ছে কি আমরা ডুপ্লিকেট ক্যারেক্টার গুলোকে সরাতাম, রাখা যাবে না এরকম ছিল। এন্ড আরেকটা ছিল আমাদের ট্রেসিং। সো এই দুইটা জিনিস আমাদের বাকি রয়ে গিয়েছিল। সো আগে আমরা হচ্ছে টাস্ক 4টা দেখবো, তারপর আমি হচ্ছে গিয়ে টাস্ক 4 এর পরে আমরা ট্রেসিংটা দেখবো। ওকে, সো এখানে খেয়াল করেন, আমি আবার একটু গো থ্রু করে যাচ্ছি। টাস্কটা কি ছিল? একটা স্ট্রিং দেয়া থাকবে, আপনাদের একটা স্ট্রিং দেয়া থাকবে এবং সেখানে একটা সেপারেটর থাকবে। দিস ইজ হেয়ার ইজ হাইপেন ইজ দ্য সেপারেটর। ঠিক আছে, সো এই হাইপেন দিয়ে দিয়ে আমি কি করব, এক একটা ওয়ার্ড কে সেপারেট করে ফেলবো। তার মানে ইজ এর সামনে পেছনে হাইপেন আছে, সো ইজ হচ্ছে গিয়ে একটা ওয়ার্ড হবে। ফান, FUNN, তিনটা এন, এই একটা হবে, এটা একটা ওয়ার্ড হবে। আবার CONGG, তো এটা আরেকটা ওয়ার্ড হবে। ঠিক আছে, তো এই তিনটা ওয়ার্ড কে আমি আলাদা করব এবং চেক করবো যে এই ওয়ার্ডের ভেতরে কোনো রিপিটেড এই ওয়ার্ডের ভেতরে কোনো রিপিটেড ক্যারেক্টার আছে কিনা। যদি ক্যারেক্টারটা থাকে তাহলে আমাদের এটা বাদ দিতে হবে। ওকে, প্রথম কাজ কি? এই স্ট্রিং এর লেন্থ বরাবর একটা লুপ চালাবো। প্রথম কাজ হচ্ছে গিয়ে এই স্ট্রিং এর লেন্থ বরাবর একটা লুপ চালাবো। So, আমরা একটা ফর লুপ নিব, দুইটা আমার স্ট্রিং এর লেন্থ বরাবর চলবে। এটা আমি লিখছি না আরেকবার। এন্ড আমরা কখন কখন এই ওয়ার্ডটা নিয়ে কাজ করব অথবা এই ওয়ার্ডটা নিয়ে কাজ করব, তখন হয় সে সেপারেটরের সমান হবে, ক্যারেক্টারটা আমার সেপারেটরের সমান যদি হয় তখন একটা ওয়ার্ড পাচ্ছি, অথবা এই লাস্ট লেন্থে আসলে পরে আমরা একটা ওয়ার্ড পাবো। তো এই দুইটা জিনিস কি কিভাবে পাচ্ছি দেখেন। যদি আমার এস ডট ক্যার অ্যাট আই ইন্ডেক্সে, এখানে আমরা ইন্ডেক্স ভ্যালুটাকে আই নিচ্ছিলাম, I = 0, আই লেস দেন লেন্থ পর্যন্ত চলবে, এন্ড আই প্লাস প্লাস হবে। এটা ছিল আমাদের লুপ। সো আমাদের আইতম ইন্ডেক্সে যদি আমি ক্যার অ্যাট, যে আইতম ইন্ডেক্সে যদি সেপারেটরের সমান কোনো ক্যারেক্টার আমি পাই, তখন আমি থেমে যাব। তার মানে ওই পর্যন্ত আমার ওয়ার্ডটা আমি নিব। যখন আমার এই সেপারেটর পাবো, তার মানে কি কোডিং একটা ওয়ার্ড, আবার এখানে একটা সেপারেটর পাচ্ছি, ইজ একটা ওয়ার্ড, তো এই পর্যন্ত থামবো। অথবা লাস্ট লেন্থ পর্যন্ত যদি আসে, তাই না, লাস্ট লেন্থ পর্যন্ত আসলে তখনও আমি কি করব, তার মানে কি ইন্ডেক্সের ভ্যালুটা যদি আমার লেন্থ বরাবর আসে তাহলে আমি থেমে যাবো, রাইট? সো ইন্ডেক্স ভ্যারিয়েবল আমার GTH লেন্থ বরাবর যদি আসে তাহলে আমি এখানে থামবো, এবং এরপর থেকে আমরা নেক্সট ক্যালকুলেশন গুলো স্টার্ট করবো। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন, যেহেতু আমার যখন আমার ইন্ডেক্স ভ্যালুটা লেন্থের সমান হবে, তার মানে কি লেন্থ ইনক্লুসিভ হবে, তার মানে লেন্থ কেও আমাদের নিতে হবে। সো লেন্থ কে যদি আমরা নিতে চাই তাহলে কি এস ডট লেন্থ কে আমার লেস দ্যান আর ইকুয়াল কন্ডিশনে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত যদি বুঝে থাকি, তারপরে আমাদের কি কাজ হচ্ছে, এখন আমরা কি চেক করব, ডুপ্লিকেটটা চেক করবো, রাইট? সো দেখেন আমরা কি করছি, এখন প্রত্যেকটা ওয়ার্ড বরাবর আমরা কি করব, ওয়ার্ডের লেন্থ বরাবর একটা লুপ চালাবো এবং আমরা চেক করব ইচ ক্যারেক্টার, ইচ ক্যারেক্টারকে আমি চেক করবো এবং ডুপ্লিকেট আছে কিনা সেটা দেখবো। এখন একটা আগে আমরা একটু বুঝি ডুপ্লিকেসিটা কিভাবে চেক করা যায়। CODINGGG, দেখেন তো, এটা একটা ওয়ার্ড আছে। ওকে, এই সম্পূর্ণ ওয়ার্ডের মধ্যে ধরেন আমরা কি করছি, আমরা কি করতে চাচ্ছি, প্রথমে নিলাম সি কে একটা রেস নামের ভ্যারিয়েবলে রেখে দিব, সি কে একটা রেস নামের ভ্যারিয়েবলে রাখবো, এবং আমরা চেক করব যে এই সি আগে রেস নামের ভ্যারিয়েবলে ছিল কিনা। ছিল না, তার মানে আমি সি কে রেস নামের ভ্যারিয়েবলে রাখবো। তারপরে আমি কি করব, এগেইন ওকে আমি রেস নামের ভ্যারিয়েবলে রাখার আগে চেক করব ও কি আমার আগেই রেস নামের বা রেজাল্ট নামের ভ্যারিয়েবলে আছে কিনা। যদি না থাকে তখন আমি ওকে এখানে অ্যাড করে দিলাম। তারপরে নেক্সটে খেয়াল করেন, রেজাল্টের মধ্যে আমি এখন কি করব, সি আছে ও আছে, এখন আমি ডি কে চেক করব যে রেজাল্টে সে অলরেডি
ইনক্লুডেড আছে কিনা, যদি না থাকে তাহলে তাকে আমি অ্যাড করে দিব। তারপরে খেয়াল করেন রেজাল্টের মধ্যে আমি সিওডি আই, সো আই কে আমি আগে চেক করব যে এই রেজাল্টের মধ্যে আছে কিনা, যদি না থাকে তাহলে তাকে আমি অ্যাড করে দিব। সেম গোস ফর এন। সো রেজাল্টের মধ্যে আমি সিওডি আই চারটাকে আমি চেক করে দেখবো যে এন কোথাও আছে কিনা, না থাকলে তাকে আমি এই নতুন রেজাল্টে অ্যাড করলাম, মানে ভ্যারিয়েবলটাতে অ্যাড করলাম। তারপর দেখেন রেজাল্টের মধ্যে আমি সিওডিআইএন, জি কে কখন অ্যাড করব, যখন এই পাঁচটাকে চেক করা হয়ে যাবে যে জি এই পাঁচটা ক্যারেক্টারের সাথে কারোর সাথে ম্যাচ করে কিনা। যদি না ম্যাচ করে তাহলে আমি তাকে বলছি যে ওকে ফাইন, সে আমার রেজাল্টে আগে থেকে ছিল না, তার মানে আমি জি কে অ্যাড করে দিচ্ছি। তারপর আসি নেক্সট, আমি কি করব, এখন আমি আবার নেক্সট যে জিটাকে নিতে যাব, এখন কি হবে, সে সিওডিআইএনজি প্রত্যেকের সাথে চেক করার পর দেখবে যে জি অলরেডি আছে, তাহলে কি আমি আর রেজাল্টের সাথে কোডিং এর জিটাকে কি অ্যাড করব, নতুন আরেকটা ডুপ্লিকেট জি যখন আসবে এবার কিন্তু আমি আর অ্যাড করব না। ঠিক আছে, তো এইভাবে করে কি হবে দেখেন, আমি সি কে অ্যাড করলাম, সিও কে অ্যাড করলাম, সিওডি, সিওডিআই, সিওডিআইএন, সিওডিআইএনজি, যখনই ডুপ্লিকেট জি আসবে তখন কিন্তু তাকে আর আমি অ্যাড করছি না। তো এভাবে করে কি হবে, আমার ডুপ্লিকেট ভ্যালুস গুলো বাদ চলে যাবে, আমাদের জাস্ট ডিজায়ার্ড ওয়ার্ডটা আমরা পেয়ে যাব, ডিজায়ার্ড ওয়ার্ডটা আমরা পাবো উইদাউট এনি ডুপ্লিকেট ক্যারেক্টার। ঠিক আছে, আচ্ছা, এইটুকু যদি বুঝে থাকেন তাহলে আমাদের কাজ কি, নেক্সট কাজটা তাহলে কি হবে, ডুপ্লিকেটটা বাদ দেওয়া। তাহলে এখন আগে আমরা কি করব, এই পর্যায়ে এসে এই দুইটা কন্ডিশন চেক করার পর যে সে কি আমার হাইপেন বা সেপারেটরের সমান নাকি আমার লেন্থ বরাবর আছে, তার মানে লেন্থ বরাবর মানে কি লাস্ট ওয়ার্ডটাতে আছে কি, যদি এই দুইটার একটা কন্ডিশনও স্যাটিসফাই হয় তাহলে আমরা কি করব, একটা স্ট্রিং নিব, যেখানে রেস নামের একটা স্ট্রিং নিব, রেসটাকে আমি এমটি কোটেশন দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখলাম। তারপর আমার কাজ কি, এখন ফর আমরা নতুন আরেকটা ইন্ডেক্স ভ্যালু নিব, জে ইজ ইকুয়াল টু 0, জে কে আমরা কি করব এবার ওয়ার্ড ডট লেন্থ বরাবর চালাবো। এন্ড এই ওয়ার্ডটাকে আমরা কোথায় ইনিশিয়ালাইজ করব, এই ফর লুপের বাহিরে, তার মানে এটা কি টাইপের ওয়ার্ড হবে, স্ট্রিং। ঠিক আছে, স্ট্রিং ওয়ার্ড ওয়ার্ড ইজ ইকুয়াল টু একটা কোটেশন, এমটি কোটেশন। ওকে, সো এন্ড জে এর ভ্যালু হবে প্লাস প্লাস, এবং এরপরে আমরা কি করব, এই যে ওয়ার্ড বরাবর এক একটা ক্যারেক্টার আছে ওকে আগে আমি অ্যাক্সেস করব একটা ক্যারেক্টার টাইপের সিএইচ নামের ভ্যারিয়েবলের মধ্যে। তাহলে আমি কি বলবো, ওয়ার্ড ডট ক্যার অ্যাট, ওয়ার্ড ডট ক্যার অ্যাট জে। আচ্ছা, তো এটা পাওয়ার পরে আমি কি করব, এখন ওই যে বললাম যে আমার রেজাল্টের মধ্যে ক্যারেক্টারটা আছে কিনা সেটাও আমাকে চেক করতে হবে, রাইট? সো রেজাল্টের মধ্যে ক্যারেক্টার আছে কিনা ওইটা যদি আমি ফাউন্ড আউট করতে চাই তাহলে কি আমি একটা বুলিয়ান ভ্যালু নিতে পারি, নিতে পারি। সো আমি কি করব, এখন বুলিয়ান নামের একটা ফ্ল্যাগ নিচ্ছি, এফএলজি ইকুয়াল, তাকে প্রথমে ইনিশিয়ালি ফলস করে রেখে দিচ্ছি। আচ্ছা, এখন আর লেখার জায়গা নাই, ফলস করে রেখে দিচ্ছি। ওকে, তারপরে এখন কি করব, আমি এবার কি করব, রেজাল্টের লেন্থ বরাবর একটা লুপ চালাবো। তার আমি একটু এমটি পেজে চলে যাই, আহ দাঁড়ান, ডান, এখানে যাচ্ছে। ওকে, সো রেজাল্টের এখানে আসি, একটু এডিট অপশনটা স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, ওকে, সো এখন আসি দেখেন, তাহলে এখন আমার কি করতে হবে, ওই একটা ফ্ল্যাগ নিয়েছি, ফ্ল্যাগ নেওয়ার পরে আমরা কি করব, একটা আরেকটা ফর লুপ নিব। এখন আমি কি করব, রেজাল্টের প্রত্যেকটা ভ্যালুর মধ্যে আমার আহ, যে নতুন ক্যারেক্টারটা আসতেছে সে আমার রেজাল্টে অলরেডি এক্সিস্টিং আছে কিনা, যদি থাকে তাহলে কি আর আমি ডুপ্লিকেট ভ্যালুটাকে চেক করব, করব না, আমি হচ্ছে লুপ থেকে বেরিয়ে যাব, এই লুপটা থেকে বেরিয়ে যাব। বাট যদি আমার রেজাল্টে অলরেডি নতুন ক্যারেক্টারটা না থাকে তাহলে আমি কি করব, ওই নতুন রেজাল্টটাতে আমি তাকে অ্যাড করে দিব। ঠিক আছে, সো এখন আমরা কি করছি দেখেন, ইন্ট কে ইকুয়াল 0 থেকে স্টার্ট করব, কে হবে লেস দেন, আমি এবার কি করব, রেস ডট, কি রেস নিয়েছিলাম না রেজাল্ট নিয়েছিলাম, রেস নিয়েছিলাম,
রেস ডট লেন এন্ড কে প্লাস প্লাস পর্যন্ত চলবে। এবং আমরা কি করব, যদি আমার রেস ডট কেয়ার অ্যাট কেতম ইন্ডেক্সের ভ্যালুটা যদি আমার ওই ক্যারেক্টারের সমান হয়, ক্যারেক্টারের যদি সমান হয় তাহলে আমরা কি বলবো, আমার এফএলজি ফ্ল্যাগ ইকুয়াল এখন কি, আমরা যেহেতু ম্যাচ পেয়ে গিয়েছি তাহলে ওকে কি এখন আমার ট্রু করে দিতে হবে। আগে ছিল কি লুপের বাহিরে ছিল ফলস, যখনই সে একটা ভ্যালু ম্যাচ পেয়ে যাবে তখনই আমরা কি করব, আর কি আমরা চেক করব না, এই ট্রু ভ্যালুটার মানে কি, সরি ফ্ল্যাগকে আমরা একটা ইকুয়াল দিয়ে ট্রু বানাবো, দুইটা ইকুয়াল। আচ্ছা, তো এটাকে আমরা ট্রু করে দেওয়ার মানে কি, এখন আমি ডুপ্লিকেট ভ্যালু পেয়ে গেছি, এটার মানে হচ্ছে গট আ ডুপ্লিকেট ভ্যালু। ডুপ্লিকেট ভ্যালু পাওয়ার সাথে পর কি আমি আর কোনো কিছু চেক দিব, করব না, তার মানে এখান থেকে আমি লুপ থেকে বেরিয়ে যাব। ওকে, আর যদি এই ডুপ্লিকেট ভ্যালু কখনোই এই কন্ডিশনের মধ্যে না ঢোকে, তার মানে সে ফ্ল্যাগ ইকুয়াল কখনোই ট্রু হয় নাই, তার মানে কি, তার মানে হচ্ছে ইফ আমার ফ্ল্যাগ ইকুয়াল ইকুয়াল এখনো ফলসই আছে, তার মানে কোনো ডুপ্লিকেট ভ্যালু নাই, কোনো ডুপ্লিকেট ভ্যালু এখন পর্যন্ত পাই নাই ওই ক্যারেক্টারের জন্য, তাহলে আমরা কি বলবো, রেজাল্ট প্লাস ইকুয়াল ক্যারেক্টারটাকে আমি অ্যাড করে দিব, তার মানে সে ডুপ্লিকেট কোনো কিছু পাচ্ছি না আমরা এখানে। যদি না পাই তাহলে আমি ক্যারেক্টারকে রেজাল্টে রেখে দিব, আর যদি পেতাম তাহলে কি আমি ওখান থেকে ব্রেক হয়ে বেরিয়ে যাব। ওকে, তো এই লুপটা থেকে বের হলাম। এখন এখানে আমাদের ইফ কন্ডিশনটা শেষ হবে, এরপরে আমাদের কাজ কি, এরপরে আমরা আগের যে লুপটা ছিল সেটাকেও আমরা এন্ড করে দিলাম। সেটাকে এন্ড করলে পরে আমরা কি পাবো, টোটাল রেজাল্টটা পাবো, ওইটা কি করব আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এর মধ্যে রেজাল্টটাকে প্রিন্ট করে দিলাম। এখন এই রেজাল্টটা যখন প্রিন্ট হয়ে যাবে তার মানে কি, একটা ওয়ার্ড প্রিন্ট হবে না, এটা, এটার বাহিরেও আমাদের আরো একটা লুপ আছে, সম্পূর্ণ প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এখনো প্রিন্ট হয় না। ঠিক আছে, এই রেজাল্ট যখন প্রিন্ট হয়ে যাবে তারপর আমি কি করতে হবে, একটা ওয়ার্ডের ডুপ্লিকেট ভ্যারিয়েবল ডুপ্লিকেট ক্যারেক্টার ছাড়া আমার ওয়ার্ডটা প্রিন্ট হয়ে গেল। ওকে, তো এখন আমার কি করতে হবে, ওয়ার্ড ইকুয়াল আবার তাকে এমটি কোটেশন দিয়ে ইনিশিয়ালাইজ করে ফেলতে হবে এই জায়গায় এসে, এন্ড আমার লুপ থেকে বেরিয়ে যেতে হবে, সেকেন্ড লুপটা থেকে বেরিয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এখন সেকেন্ড ইনার লুপ থেকে বের হওয়ার পর যদি আমরা দেখি যে এখন আবার কি চাচ্ছি, আমরা এখন নতুন ওয়ার্ডটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, সো এখন এছাড়া কি করতে হবে, ওই ইফ কন্ডিশনে ছিল কি যখন যখন আমরা হাইপেন পাবো অথবা লাস্ট লাস্ট লেন্থ বরাবর যাবে, এছাড়া কি করব আমরা ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারকে অ্যাড করতে থাকবো, তার মানে এস ডট ক্যার অ্যাট ক্যার অ্যাট আই, এটা ছিল একদম আউটার লুপ। ঠিক আছে, তো এটা আমরা একটা একটা করে অ্যাড করতে থাকবো, দেন আমাদের এখানে এলস কন্ডিশনটা শেষ হবে, তারপর আমাদের লুপটা শেষ হয়ে যাবে আউটার লুপ, দেন আমরা মেইন ফাংশনটাকে এন্ড করব, বাকি দুইটাকেও এন্ড করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, এই ছিল আপনাদের টাস্ক 4। এখন এটা যদি সুডোকোডটা বুঝে থাকি আমরা হচ্ছে গিয়ে এখন আমাদের ইয়াতে যাব, একটু কোডে এটা দেখ। ওকে, সো আমি হচ্ছে আপনাদের একটু অনলাইন কম্পাইলারে দেখাই দিব, বিকজ আমার ডিভাইসে হচ্ছে গিয়ে ডক্টর জাভা ইয়া করা নাই। ঠিক আছে, আমি হচ্ছে একটু অনলাইন কম্পাইলারে, তাহলে আমি এখান থেকে স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আমি এখান থেকে একটু স্টার্ট করছি। তো আমরা এখন কি করব, স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। Yes, আমার স্ক্রিন দেখা যাচ্ছে।
তাহলে প্রথমে আমরা কি করব, আমরা হচ্ছে ইম্পোর্ট করবো স্ক্যানার ক্লাসে, ইম্পোর্ট জাভা ইউটি ডট এসসিএল নামে নিয়ে নেব। সিনটা ছোট হতে হবে, লোয়ার কেসে হবে, ইউটি ডট স্ক্যানার পাবলিক ক্লাস মেইন দিয়ে দিচ্ছি এখানে, যেহেতু মেইন আছে আপনারা যে কোনো নাম দিতে পারেন, জাস্ট ফাইলটা ওইভাবেই সেভ করবেন। ওকে, তারপর আমরা কি বলছি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং, স্ক্যানার ইজ ইকুয়াল স্ক্যানার সিস্টেম ডট ইন। তারপর আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে গিয়ে একটা স্ট্রিং স্ট্রিং ইনপুট নেব ইউজার থেকে। সো আমরা কি করছিলাম, যেটা শুরু করে লিখেছিলাম যে এস স্ট্রিং এস ইকুয়াল, আমরা কি দিব এসি ডট নেক্সট লাইন এন্ড তারপরে আমরা কি নিয়েছিলাম, একটা সেপারেটর নিব, ওইটা ইউজার থেকেই নিব। সো আমি একটু এটা কপি করে নিয়ে আসি, বাট ওইটা টাইপ করতে না, আমরা জিরো লেন্থ বরাবর নিব, তাই না? সো ডট কেয়ার অ্যাট, এটা অলরেডি আমরা ক্লাসে দেখেছিলাম। ওকে, এটা এস না, সেপারেটর তো, সো এসিপি নিলাম সেপারেটর, ঠিক আছে। আর এটা ওয়ান ক্যারেক্টার হবে, সো এটা টাইপটা কি হবে, ক্যার, ঠিক আছে। তো এরপরে কি ছিল, আমাদের একটা ওয়ার্ড ছিল, তাই না? ওয়ার্ড ওয়াইজ সেপারেটর দিয়ে আমরা সেপারেট করব। সো আমরা একটা ওয়ার্ড নিব, তার টাইপটা কি হবে, স্ট্রিং, এন্ড তাকে আমরা ইনিশিয়ালাইজ করে দিব এমটি কোটেশন দিয়ে। ওকে, আচ্ছা, এটা করা ডান। এরপরে আসি, আমাদের কি করতে হবে, প্রথম লুপটা নিব, ফর এন্ড আই ইকুয়াল 0 থেকে স্টার্ট করব, আই চলবে আমার এস ডট এলিয়ান জিটিএস লেন্থ বরাবর, এবং যেহেতু আমরা কি করছিলাম, লাস্ট ইন্ডেক্স ভ্যালু লাস্ট লেন্থটা পর্যন্ত চেক করব, যে আমার ক্যার অ্যাট যে ভ্যালুটা আছে ওটা ইন্ডেক্সের সমান কিনা, ওইটাও আমরা চেক করছিলাম। তো আমরা কি করছি, এস ডট লেন্থে ইকুয়াল পর্যন্ত নিচ্ছি, ঠিক আছে। তো এখন এরপরে আমাদের কাজ কি, এরপরে আমরা কি করব, এস ডট লেন্থ বরাবর লুপটা চালাবো প্রত্যেকটা ক্যারেক্টারকে অ্যাক্সেস করার জন্য। তারপরে আমার কাজ কি, প্রথমে আমরা কন্ডিশনটা চেক দিব, রাইট? কি কন্ডিশন ছিল, সে আমার লাস্ট ইন্ডেক্স কিনা। ইফ, যদি সে আমার লাস্ট ইন্ডেক্স হয়, আই ইকুয়াল আমার লাস্ট ইন্ডেক্স মানে কি, এস ডট লেন্থ অথবা লাস্ট ইন্ডেক্স হবে, অথবা ওকে, অথবা আমার কি যাবে, এস ডট কেয়ার অ্যাট আইতম ইন্ডেক্সে যেটা আছে সেটা সেপারেটরের ইকুয়াল কিনা, তাই না? সেপারেটরকে আমরা সেভ দিয়ে ইনিশিয়ালাইজ করেছিলাম। ওকে, এখন আমরা কি করব, এখন আমাদের প্রথম কাজ কি, আমরা হচ্ছে কি একটা রেস নামের একটা এমটি স্ট্রিং নিব, যেখানে আমরা ডুপ্লিকেট ভ্যালু গুলো কেটে রেজাল্টে অ্যাড করতে থাকবো, এন্ড রেজাল্টের সাথে চেক দিব যে আমার কারেন্ট ক্যারেক্টারটা আমার রেজাল্টে আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা নেক্সট ক্যারেক্টারে চলে যাবো, যদি না থাকে তাহলে আমরা সেটাকে রেজাল্টে অ্যাড করবো, দেন নেক্সট ক্যারেক্টারে যাবো। আর যদি আমরা পেয়ে যাই তাহলে আর আমরা ওই ক্যারেক্টারটাকে নিব না, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আসি, এখন আমার কি করতে হবে, যেহেতু আমরা চেক করতে চাই, ডুপ্লিকেট ভ্যালুটাকে চেক করব, তাহলে একটা কি, ওয়ার্ডে কয়টা ডুপ্লিকেট ভ্যালু আছে সেটা আমরা চেক করতে চাই। তাহলে এখন কি, আমাদের একটা লুপ নিতে হবে ওয়ার্ডের লেন্থ বরাবর, ঠিক আছে। তো আমরা কি করছি, ইন্ট জে ইকুয়াল 0 দিব, জে লেস দেন আমার কি চলবে, ওই যে ওয়ার্ড যেটা নিয়েছি, একটা এমটি স্ট্রিং ওয়ার্ড ডট এলিমেন্ট
ওয়ার্ডের লেন্থ বরাবর লুপটাকে চালাবো। এবং আমরা কি করছি, কমা হবে না এখানে, সেমিকোলন হবে, জে কে প্লাস প্লাস করে দিচ্ছি। ওকে, এরপরে আমার কি কাজ, তারপরে আমরা কি করছিলাম, এরপরে আমরা চেক করছিলাম ইচ ক্যারেক্টার, ইচ ক্যারেক্টার কে আমি কোথায় নিচ্ছি, সিএইচ নামের একটা ভ্যারিয়েবলে নিয়ে নিব, ওয়ার্ড ডট ক্যার এট যে তম ইন্ডেক্সে যা আছে সেটা একটা নিলাম। দেন আমরা কি করছিলাম, একটা বুলিয়ান ভ্যালু নিচ্ছিলাম, রাইট, বুলিয়ান এফএলজি নামের একটা ফ্ল্যাগ নিয়েছিলাম, ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু প্রথমে ফলস করে দিয়েছিলাম, যদি ডুপ্লিকেট ভ্যালু পাই তখন আমি তাকে ট্রু করে দিব। ওকে, আচ্ছা, তো এইটা নেওয়ার পরে এখন আমাদের কি কাজ করতে হবে, এখন আমি কি করব, রেজাল্টের সাথে চেক করে করে দেখবো যে রেজাল্টে আমার নতুন ক্যারেক্টার গুলো আছে কিনা। তার মানে নতুন ক্যারেক্টার কই আছে, এই যে সিএইচ নামের ভ্যারিয়েবলের মধ্যে এক একটা ক্যারেক্টার আছে। যদি না থাকে তাহলে রেজাল্টে আমরা নতুন ভাবে ক্যারেক্টার গুলোকে অ্যাড করব, যদি পেয়ে যাই তাহলে আমরা ফাউন্ড ফ্ল্যাগ নামের ভ্যারিয়েবলটাকে ট্রু করে দিব এবং এই লুপটা থেকে ব্রেক বেরিয়ে যাব। ওকে, তো আমরা কি করব, এগেইন আরেকটা ফর লুপ নিচ্ছি, ইন্টিজার কে নামের ইন্ডেক্স নিলাম, কে ইকুয়াল আমরা 0 দিব, কে চলবে কোন পর্যন্ত, আমার রেস ডট লেন্থ বরাবর চলবে সে, ঠিক আছে, কারণ আমরা রেজাল্ট পর্যন্ত চেক করব। ওকে, রেজাল্ট অব্দি চেক করবো যে রেজাল্টের মধ্যে এই কারেন্ট ক্যারেক্টারটা আছে কি না, যদি থাকে তাহলে তাকে আমি অ্যাড করবো না, যদি না থাকে তাহলে তাকে আমি অ্যাড করবো, এবং কে কে প্লাস প্লাস করে দিলাম। এখন আমি কি চেক করব, ইফ যদি আমার রেস ডট ক্যার অ্যাট কততম ইন্ডেক্সে, কে তম ইন্ডেক্সে যে ক্যারেক্টারটা আছে সেটা ইকুয়াল ইকুয়াল আমার কারেন্ট ক্যারেক্টার কিনা, কারেন্ট ক্যারেক্টার কোথায় আছে, কারেন্ট ক্যারেক্টার সিএইচ এর ভেতরে আছে। যদি আমরা ইকুয়াল সিমিলার টাইপের ক্যারেক্টার পেয়ে যাই তাহলে আমরা কি বলবো, এফএলজি ফ্ল্যাগ ইকুয়াল ট্রু, এন্ড আমরা কি বলছি, লুপটা এখানে ব্রেক করে দিলাম। Okay? যদি আমরা পেয়ে যাই তাহলে এখান থেকে বেরিয়ে যাব, এবং যদি না পাই, আচ্ছা, যদি না পাই, কোনো কিছু যদি না পাই তাহলে কি বলবো, ইফ আমার একটা কন্ডিশন যাবে, এই লুপটা থেকে বেরিয়েছি, হ্যাঁ, থার্ড নাম্বার ইনার লুপ থেকে আমরা বেরিয়ে গিয়েছি। ওকে, তো এখন আমরা কি করব, এফএলজি ফ্ল্যাগ, এই ফ্ল্যাগ ইকুয়াল ইকুয়াল আমার ফলসই থাকে, তার মানে কি আমার এখনো পর্যন্ত ফলস আছে, যতক্ষণ পর্যন্ত আমার ফলস থাকবে ততক্ষণ পর্যন্ত কি রেজাল্টে আমি ক্যারেক্টার গুলোকে অ্যাড করতে থাকবো, রেজাল্টে আমি ক্যারেক্টার সিএইচ কে অ্যাড করতে থাকবো, রাইট, যতক্ষণ পর্যন্ত আমি ফলস পাচ্ছি ততক্ষণ পর্যন্ত অ্যাড হতে থাকবে। ওকে, আচ্ছা, এখন এই রেজাল্টটা পাওয়ার পরে কি হবে, আমার একটা ওয়ার্ডে এই পর্যন্ত কি হচ্ছে, আমার একটা ওয়ার্ডে ডুপ্লিকেট ভ্যালুটা আছে কিনা আমরা চেক দিচ্ছি এখানে, চেকিং দ্য ডুপ্লিকেট ভ্যালু, চেকিং দ্য ডুপ্লিকেট ভ্যালু, আর ডুপ্লিকেট ভ্যালু না পেলে আমরা কি করছি, ওয়ার্ডটাকে প্রিন্ট দিচ্ছি উইদাউট এনি ডুপ্লিকেট ভ্যালু, পাচ্ছি উইদাউট এনি ডুপ্লিকেট ভ্যালুস, ঠিক আছে। আচ্ছা, তারপরে খেয়াল করেন এই পর্যন্ত এসে আমরা পাবো ডুপ্লিকেট ভ্যালু ছাড়া ওয়ার্ড গুলোকে পাচ্ছি, হ্যাঁ, এখানে এসে আমাদের এই যে রেজাল্টের মধ্যে এক একটা ওয়ার্ড থাকছে, এন্ড আমরা কি বলবো এরপরে, এখানে আমার ইফ কন্ডিশনটা শেষ হবে, এখানে আমার ফর লুপটা রান হবে। তো এরপরে এসে যদি আমি বলি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট করবো, তাকে আমরা রেজাল্ট প্রিন্ট করে দিব, এক একটা আমার ডুপ্লিকেট ক্যারেক্টার ছাড়া যে ওয়ার্ড পাবো সেটাকে আমি প্রিন্ট করব। প্রিন্ট করা যদি হয়ে যায় তখন আমার নতুন কাজটা কি হবে, ওয়ার্ডকে আবার আমি এমটি কোটেশন দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখবো, যেন সে নেক্সট ওয়ার্ডে যেতে পারে। প্রথম ওয়ার্ডটা কি ছিল, কোডিং ছিল, ওর ডুপ্লিকেট বাদ দেওয়ার পরে তাকে আমি প্রিন্ট দিছি কোডিং, তারপরে এখন আর আমার ওয়ার্ডের ওই কোডিং নামের ওয়ার্ডটাকে রাখার কি কোনো দরকার আছে, নাই। তো এখন আমি কি করব, নতুন ওয়ার্ডটাকে খুঁজবো সেপারেটরে রাখ পর্যন্ত, তারপরে কি আসবে ওয়ার্ডে, তাহলে ইজ আসবে, রাইট, তারপরে কি আসবে,
ফান আসবে, তাই না? তো এই ওয়ার্ড গুলোকে রাখবো, তার আগে আমরা কি করবো, ওয়ার্ডটাকে ক্লিন করে নিবো। ঠিক আছে, ভ্যারিয়েবলের মধ্যে যেন আমাদের আর কিছু না থাকে। এখান থেকে কি হবে আমার, এই যে ইফ কন্ডিশনটা লিখলাম, যেখান থেকে আমরা এত কিছু করা স্টার্ট করেছি, এই কন্ডিশনটা শেষ হবে। এতটুকু পর্যন্ত ওয়ার্ডটাকে আমরা ক্লিন করে রেখে দিলাম। যদি আমার এই ইন্ডেক্স ভ্যালুটা যদি লেন্থের সমান না হয়, অথবা সেপারেটরের ক্যারেক্টারটা আমার সেপারেটরের সমান না হয়, তাহলে আমরা কি করব, এছাড়া কি করব, ওয়ার্ডের মধ্যে এক একটা ক্যারেক্টারকে অ্যাড করতে থাকবো। ওয়ার্ড প্লাস ইকুয়াল, আমরা এক একটা ক্যারেক্টারকে অ্যাড করতে থাকবো। তাহলে s.char@, আই। বেসিক্যালি কি হচ্ছে দেখেন, আমরা হয় এই ইফ কন্ডিশনে যাব, আদারওয়াইজ আমরা এই এলসে গিয়ে কি করছি, ওয়ার্ডের প্রত্যেকটা ক্যারেক্টার ওয়াইজ। এই যে কাজটার জন্য কি হচ্ছে আমার, আমরা একবার ওয়ার্ড হিসেবে কোডিং কে পাচ্ছি, আরেকবার ওয়ার্ড হিসেবে ইজ কে পাচ্ছি, আরেকবার ওয়ার্ড হিসেবে আমরা কাকে পাচ্ছি, FUNN। ঠিক আছে, এভাবে করে প্রত্যেকটা ওয়ার্ডকে পাচ্ছি। এছাড়া যখন আমাদের বর্ডার লাইনে চলে আসবে, বর্ডার লাইন মানে কি, হয় সে আমার সেপারেটরের আগে আছে, সেপারেটরের সমান হয়ে গেছে ওয়ার্ডটা, তখন আমি ব্রেক করব, অথবা আমার সেই লেন্থের বরাবর চলে আসছে, লাস্ট ওয়ার্ডে চলে এসেছে, তখন আমি এটা তুলবো। ঠিক আছে, তো এইভাবে করে আমরা ভাবছি যে ডুপ্লিকেট ভ্যালুটাকে কিভাবে সরানো যাবে। আই হোপ আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন ক্লাস কোনটা। যদি না বুঝেন, নেক্সট ক্লাসে আবার আমরা গো থ্রু করে নিব। ঠিক আছে, আচ্ছা, তো এখন এই স্ক্রিনটাকে অফ করে দিচ্ছি, এখন আমরা ট্রেসিং এ যাব। আরেকটা জিনিস একটু দেখাই দিই, রান করে তো দেখলাম না, রাইট? এখানে দেখেন, যদি আমরা একটু রান করি, এখন অনলাইন কম্পাইলার টেক্স টু মাচ টাইম। টেকিং টু মাচ টাইম, সো আপনারা হচ্ছে গিয়ে এটা রান করে দেখবেন, যদি না হয় নেক্সট ক্লাস আমাকে জানাবেন। ঠিক আছে, স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। এখন আমি হচ্ছে নেক্সট টাস্কটাতে যাবো, So, অন্য ডিভাইস থেকে স্ক্রিন শেয়ার অন করছি। এখন আসি আমাদের এটা আপনাদের হচ্ছে ট্রেসিংটা, ওকে? আচ্ছা, স্ক্রিন শেয়ার অন করা আছে, রাইট? তো এখন আসি আমাদের ট্রেসিং এ। ট্রেসিং এর ক্ষেত্রে একটু খেয়াল করেন, প্রথম কাজটা কি হচ্ছে, প্রথমে কি বলা আছে, আমাদের ট্রেস টেবিলটা বানাতে হবে, রাইট? প্রথমেই আমাদের ট্রেস টেবিল একটা বানাতে হবে। So, আমরা আগে দেখবো যে আমাদের কি কি আননোন, ইনিশিয়ালাইজ করা কি কি ভ্যারিয়েবল গুলো আছে। ঠিক আছে, তো আমরা আগে একটু ট্রেস টেবিলটা আঁকাই। ট্রেস টেবিলটা যদি আমরা একটু আঁকাই, তাহলে
এডিট অপশনটা জানি। তো এখানে যদি আমরা একটু আঁকাই তাহলে আমরা কি কি পাচ্ছি দেখেন। এখানে দেখেন এক্স এর ভ্যালু কত দিয়ে ইনিশিয়ালাইজ করা, 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা আছে। ওয়াই কত দিয়ে ইনিশিয়ালাইজ করা, 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা আছে। তারপরে এখানে একটা স্ট্রিং আছে, স্ট্রিংটাকে আমি এরকম কোটেশন দিয়ে বোঝাচ্ছি বোঝানোর জন্য, যেন কোনো কনফিউশন না হয়। এটা কিন্তু ইন্টিজার না, সামের ভ্যালু ইনিশিয়ালি কি আছে, স্ট্রিং আছে। আর এটা কি, ডেটা টাইপ হচ্ছে ডাবল। সো পি এর কোনো ভ্যালু এখন পর্যন্ত দেয়া নাই। এখন আপনার লুপের কন্ডিশনে কি বলেছে দেখেন, এক্স লেস দেন 9, ওয়াই এক্স লেস দেন 9। ঠিক আছে, তো যখন আপনার এক্স লেস দেন 9 হবে, ওকে, সো দেখেন তো এক্স এর ভ্যালু কত আছে, 0 আছে। 0 কি 9 এর থেকে ছোট? ইয়েস, 9 এর থেকে ছোট। তাহলে আমরা কি বলছি, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স বাই 2। তার মানে এক্স কত, 0 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ এগেইন 0। তাহলে ওয়াই এর ভ্যালু আপডেট হয়ে কত হবে, 0 হবে। তারপর কি চেক করব, ওয়াইল ওয়াই লেস দেন এক্স, ওয়াই 0, আর এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু আমার 0। 0 কি 0 থেকে ছোট? না, 0 হচ্ছে 0 সমান। ঠিক আছে, তার মানে কি সে এই কন্ডিশনে যাবে, যাবে না। যতক্ষণ পর্যন্ত ওয়াই এক্স এর থেকে ছোট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যাবে না। তার মানে এই ওয়াইল লুপে সে ঢুকবে না। তাহলে এখন কি হবে, এক্স এর ভ্যালু 2 করে বাড়বে। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু আপডেট হবে কততে, 0 প্লাস 2। কত আসবে আমার, 2 আসবে। তাহলে এক্স টাকে কেটে আমি কত দিব, 2। তারপর কি করব, ইফ এক্স ইজ গ্রেটার দেন 5। এক্স কি গ্রেটার দেন 5, এক্স এর ভ্যালু কত আছে, 2 আছে। 2 কি গ্রেটার দেন 5? না। 2 যেহেতু গ্রেটার দেন 5 না, তাহলে আমি কি বলছি, এলস এ যাব। তাহলে এলস এ আমার সামের ভ্যালু কত আসবে, এলস এ আমার সামের ভ্যালু হবে কোটেশনের মধ্যে একটা 3 বা স্ট্রিং 3। তাহলে 3 কে আমি স্ট্রিং এ লিখবো। ওকে, সো 3 কে জাস্ট আপডেট করেছি, এখনো কিন্তু আমার আউটপুট টেবিলে নাথিং, কিছুই আসেনি। ঠিক আছে, আউটপুট টেবিল তার মানে প্রিন্ট কোনো কিছু হয় নাই। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে সে কই চলে যাবে, এগেন এই লুপটা যখন শেষ হবে সে আবার এই ওয়াইল লুপে চলে আসবে। এখন আমরা চেক করবো 2 কি 9 এর থেকে ছোট। ইয়েস, 2 9 এর থেকে এগেইন ছোট। আমি এগুলো একটু সরাই দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। ওকে, সো 2 9 এর থেকে ছোট আছে। 2 ডিভাইডেড বাই 2 করলে আমরা কত পাবো, 2 ডিভাইডেড বাই 2 করলে 1 পাবো। তাহলে ওয়াই এর ভ্যালু কত দিয়ে আপডেট হবে, 1 দিয়ে আপডেট হবে। ঠিক আছে, এখন ওয়াই কি লেস দেন 2 হবে, এক্স এর ভ্যালু 2, তাহলে 1 লেস দেন 2। ওকে, এখন সে ওয়াইল লুপে ঢুকবে। ঠিক আছে, এখন সে কি করবে, ওয়াইল লুপে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো যদি ওয়াই লেস দেন 2 হয় তাহলে পি এর ভ্যালুটা কি হবে দেখেন, পি ইজ ইকুয়াল টু এক্স এর ভ্যালু কত, 2 প্লাস 0.5 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তার মানে 2.5 ডিভাইডেড বাই 2। তাহলে এখন কি আসবে দেখেন, তাহলে পি এর ভ্যালুটা আমার কত দিয়ে ইনিশিয়ালাইজ হবে এখন, তাহলে 2.5 ডিভাইডেড বাই 2। পাবো আমরা এখানে 1.25, 1.25, এন্ড পি এর ভ্যালুটা আছে ডাবল। সো আমরা ডাবলে 1.25 কি বসাবো। ওকে, আচ্ছা, এরপরে আসি, তারপর সামের ভ্যালুটা আমাদের আপডেট হবে। সাম কি, আমার একটা স্ট্রিং আছে। ঠিক আছে, তো এখন খেয়াল করেন, সামে আমাদের কি আসবে, সাম ইকুয়াল সাম প্লাস 2। সামের ভ্যালু কত আছে আমার, সামের ভ্যালু হচ্ছে আপডেট হয়েছিল 3 দিয়ে, আগে ছিল কত, 0 ছিল। তো এখন এটা আপডেট হয়েছে কত দিয়ে, 3 দিয়ে আপডেট হয়েছে, রাইট? ওকে,
সো আমার সামের ভ্যালুতে কি আসবে দেখেন, সাম প্লাস টু, সামের ভ্যালু হচ্ছে 3, সো এখানে আসবে 3 প্লাস 2 প্লাস এক্স, এক্স এর ভ্যালু কত আমার, এক্স এর ভ্যালু হচ্ছে 2 প্লাস ওয়াই মাল্টিপ্লাইড বাই 2, এটা হচ্ছে কি আমার একটা স্ট্রিং যাবে, স্ট্রিং প্লাস ইন্ট পি, ইন্টিজার পি মানে কি, এটা ছিল আমার ডাবলে, 1.25 ছিল ডাবলে, ওইটার শুধুমাত্র ইন্টিজার পার্টটুকু নিব, তার মানে এখানে আসবে কত আমার 1 আসবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে দেখেন, সামের ভ্যালুটা আমরা কত পাচ্ছি প্রথম ইনিশিয়ালি, 3 2 প্লাস এক্স এর ভ্যালু কত ছিল আমার, এক্স এর ভ্যালু হচ্ছে 2, এখানে 2 লিখি নাই। ঠিক আছে, আচ্ছা, ওকে, এখান থেকে আবার একটু স্টার্ট করি। তো এখানে যখন আমরা সামের ভ্যালুটা নিচ্ছিলাম, সো প্রথম ইটারেশনে 0 ছিল, জিরোর সাথে সাম প্লাস ইকুয়াল ছিল, এটা ইকুয়াল না, আপডেট না, শুধু প্লাস ইকুয়াল ছিল। তো আমাদের কি হবে, নেক্সট ইটারেশনে আমরা কি পাবো, 0 3 কে পাবো, ঠিক আছে। আর এখানে দেখেন আরেকটা জিনিস একটু ভুল হয়েছে লেখাতে, যে 2 প্লাস 0.5 না, এটা ছিল 5.0, ঠিক আছে। সো 2 প্লাস 5.0, তার মানে কত আসে, 5 আর 2 7, সো 7.0 ডিভাইডেড বাই 2 করলে আমরা কত পাবো, 3.5 পাবো, ওকে। সো পি এর ভ্যালুটা আমার 1.25 হবে না, পি এর ভ্যালুটা হবে আমার কত, 3.5, ঠিক আছে। ওকে, এন্ড এটা যেহেতু আমার একটা ডাবল ভ্যালু, সো আমি এখানে কি লিখবো, পি এর ভ্যালুটাকে লিখবো 3.5, ঠিক আছে। আচ্ছা, এখন আসি সামটাকে আমরা একটু ক্যালকুলেট করি। আচ্ছা, তো সাম যেহেতু আমার স্ট্রিং আছে, সো আমার কি হবে, সাম প্লাস টু, তার মানে কি 0 3, এটা একটা স্ট্রিং, প্লাস টু, স্ট্রিং এর সাথে যদি ইন্টিজার যোগ হয় ওটাও আমার একটা স্ট্রিং হিসেবে অ্যাড হবে, তার মানে 3 0 3 2, এর সাথে আমার কত আরো দুই দুই অ্যাড করতে হবে, তাহলে এর সাথে যদি আমি দুইও স্ট্রিং, সরি ইন্টিজার অ্যাড করি, সেটাও আমার কি হয়ে যাবে, 0 3 2 2, ঠিক আছে, 0 3 2 2। আচ্ছা, তাহলে এখান থেকে কি পাবো, 0 3 2 2, ওকে। তারপর আমার কি আছে, এরপরে এর সাথে আমার কি আছে, একটা কোটেশনের মধ্যে ওয়াই মাল্টিপ্লাইড বাই 2 আছে, তার মানে এটা অলরেডি একটা স্ট্রিং আছে, তো একেও আমরা কি করব, ওয়াই মাল্টিপ্লাইড বাই 2 স্ট্রিং লিখবো, তাহলে এটা কি আসবে, 2 এর পরে ওয়াই আসবে, মাল্টিপ্লাই মানে অ্যাস্টেরিস্ক সাইন 2, এটা আমার স্ট্রিং হিসেবে কনক্যাট হয়ে যাবে, ওকে। তারপর আসি দেখেন, এখানে কি বলেছে, ইন্ট পি, তার মানে কি, তার সাথে অ্যাড হয়েছে ইন্টিজার পার্ট অফ পি, পি তো নিজে কি একটা ডাবল ভ্যারিয়েবল না, সো এখন ইন্টিজার পি যদি আমি নিতে চাই তাহলে কি করতে হবে, ওই 3.5 এর 0.5 বাদ দিতে হবে, সো আমি এখানে কি দিব, শুধু 3 দিব, ঠিক আছে। তাহলে এই যে ফাইনাল স্ট্রিংটা, এইটা হবে আমার সাম, এন্ড এই সামটাকে আমি প্রথমবার প্রিন্ট করব, তাহলে এইটা হবে আমার আউটপুট ভ্যারিয়েবল। সো আমি আউটপুটে কি লিখবো, 0 3 2 2 ওয়াই অ্যাস্টেরিস্ক সাইন 2 3, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে এরপরে আমাদের সামের ভ্যালুটাকে আমরা প্রিন্ট দিব, তারপরে আমরা কি পাবো, ওয়াই এর ভ্যালুটাকে কি করতে হবে, ওয়াই কে y+1 করে দিতে হবে, ঠিক আছে। সো ওয়াই কে যদি y+1 করে দেই তাহলে আমরা কি পাবো, ওয়াই কে যদি ওয়াই 1 বাড়িয়ে দেই তাহলে আমরা পাবো 2, দেন আমরা চেক করব কি, তারপরে এই লুপ থেকে বের হবো না,
এখন আমি আবার কি করব, ওয়াই এর ভ্যালুকে যখন 1 বাড়াবো তখন আমি আবার এই ওয়াই লুপে চেক দিব যে ওয়াই কি লেস দেন এক্স কিনা। সো আমরা কি চেক করছি, ওয়াই লেস দেন এক্স, কিন্তু এখন কি ওয়াই এর ভ্যালুও 2, এক্স এর ভ্যালুও 2, এক্স এর ভ্যালুও 2, তার মানে কি তারা ইকুয়াল, তার মানে এই কন্ডিশনে যাবে না। তাহলে আমি কি করব, এই ওয়াই ইনার ওয়াই লুপটা থেকে বেরিয়ে যাব, তারপর আমি কই যাব এক্স এর ইকুয়াল এক্স প্লাস 2, তার মানে কি এক্স এর ভ্যালুকে 1 বাড়াবো, তাহলে এক্স এর ভ্যালু, সরি 2 বাড়াবো। সো এক্স এর ভ্যালু ছিল আগে 2, 2 প্লাস 2 করলে আমরা পাবো 4, তাহলে এখন 2 কে আপডেট করে দিব 4 এ, ঠিক আছে। 4 কে আপডেট করার পর দেখবো যে 4 কি আমার এক্স এর থেকে বড়, না এখানে যাবে না। তাহলে আমরা কি বলছি, এলসে যে আমরা কি করব, সামের ভ্যালুকে আমরা আরো 3 অ্যাড করে দিব, সামের ভ্যালুতে আমরা আরো 3 কে অ্যাড করে দিব। তাহলে এই 3 কে যদি অ্যাড করি, আগে সাম এখন কত আছে, 0 3 2 2 ওয়াই অ্যাস্ট্রিক সাইন 2 3, এর সাথে আমার আরো কত দিতে হবে, সামের ভ্যালু কিন্তু এখানে আপডেট করা হয়নি, 0 3 2 2 ওয়াই অ্যাস্ট্রিক সাইন 2 3, ঠিক আছে। এর সাথে আমাদের কত অ্যাড করতে হবে, 3 কে আরো অ্যাড করবো। সো আমার এখন এটা আপডেট হয়ে কত হবে, 0 3 2 2 ওয়াই অ্যাস্ট্রিক সাইন 2 3 3, দুইটা 3। এটা যখন আপডেট হয়ে যাবে তারপর আমি আবার যাব ওয়াইল লুপে। এখন আমি চেক করব যে 4 কি লেস দেন 9 কিনা, 4 লেস দেন 9, ঠিক আছে। তারপর আমি ওয়াই এর ভ্যালুকে আপডেট করব এক্স ডিভাইডেড বাই 2 করে, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 4 ডিভাইডেড বাই 2 করব। এন্ড আমি কি বলছি, সো আমি কি করব, 4 ডিভাইডেড বাই 2 করে আমরা 2 পাবো, ওয়াই এর ভ্যালু আবার কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। 2 কি লেস দেন এক্স, ইয়েস, তার মানে 2 এর ভ্যালু 4 এর থেকে ছোট, তার মানে ওয়াই এর ভ্যালু এখন আবার কত হয়ে গেল, আগে 2 ছিল এখন আপডেট হয়ে 2ই হবে, ঠিক আছে। 2 4 এর থেকে ছোট আছে, ওকে ফাইন। তারপর আমরা কি করছি, এক্স এর ভ্যালু কত আছে আমার, এক্স এর ভ্যালু কিন্তু কমেনি, এক্স এর ভ্যালু 4ই আছে, 4 প্লাস 5.0, 4 প্লাস 5.0 ডিভাইডেড বাই 2 করলে আমরা কত পাবো, 9, তো 9 ডিভাইডেড বাই 2 করলে 4.5 পাবো, ওকে। সো পি এর ভ্যালু আপডেট হবে কততে, এখন আমার 4.5 দিয়ে আপডেট করে দিব, ঠিক আছে। পি এর ভ্যালু 4.5 দিয়ে আপডেট করার পরে এখন আমি আবার সামটাকে ক্যালকুলেট করবো। ওকে, সাম, সাম কত ছিল আমার, 0 3 2 2 ওয়াই অ্যাস্টেরিক সাইন 2 3 3, তার সাথে আমি আরো 2 অ্যাড করব, 2 অ্যাড হলো, ওকে। তার সাথে এক্স এর ভ্যালুটা যাবে, এক্স এর ভ্যালু প্লাস করলে কত পাবো আমরা, এক্স এর ভ্যালু হচ্ছে কি আমার 4, সরি 3 2 3 3 2, তার সাথে আমার এক্স এর ভ্যালুটা হচ্ছে এখন 4, তার সাথে আমার কি যাবে, ওয়াই অ্যাস্টেরিক সাইন 2, তার সাথে যাবে পি এর ইন্টিজার পার্ট উইচ ইজ 4.5, পি হচ্ছে 4.5, ইন্টিজার পার্টটা শুধু হবে 4। তাহলে এগেইন আমার কি আসবে, আউটপুটে এই ভ্যালুটা আপডেট হবে। তাহলে এটা কি হবে, 0 3 2 2 ওয়াই অ্যাস্টেরিক সাইন 2 3 3 2 4 ওয়াই অ্যাস্টেরিক সাইন 24, ঠিক আছে। এটা গেল আমার নতুন সাম, এটাকে আমি প্রিন্টও করলাম, তারপর আমি ওয়াই এর ভ্যালু 1 বাড়াবো, ওয়াই ইকুয়াল ওয়াই প্লাস প্লাস করবো, তাহলে কত পাবো, 2 এর ভ্যালু 1 বেড়ে হয়ে যাবে 3। তারপর আমি আবার ওয়াইল লুপে গিয়ে চেক করবো 3 কি লেস দেন এক্স, ইয়েস, এবার আবার 3 লেস দেন এক্স আছে, তার মানে 3 4 এর থেকে ছোট। তাহলে আবার আমার সেম ক্যালকুলেশনটা যাবে, আবার ক্যালকুলেট করবো। সো পি এর ভ্যালুটা আবার আপডেট হবে, কিভাবে আপডেট হবে সেটা একটু আমরা দেখে ফেলি। তাহলে এখানে এসে আমরা পি এর ভ্যালু কি পাবো, এক্স এর ভ্যালু হচ্ছে আমার কত, 4, 4 প্লাস 5 ডিভাইডেড 5.0 ডিভাইডেড বাই 2, এগেইন আমরা কত পাবো, 4.5ই পাবো। সো পি এর আপডেশনে কোনো ঝামেলা নাই, আমরা 4.5ই পাচ্ছি। এবং এখন সামের ভ্যালু আমার আপডেট হবে, কিভাবে আপডেট হবে দেখেন, সাম কত ছিল, 0 3 2 2 ওয়াই অ্যাস্টেরিক সাইন 2 3 2, সরি 2 3 3 2 4 ওয়াই অ্যাস্টেরিক সাইন 2 4, তারপর কত আসবে আমার, সাথে 2 অ্যাড হবে, প্লাস এক্স এর ভ্যালু কত আসবে, 4 আসবে, প্লাস দিব না আমরা, শুধুমাত্র 2 এর পরে 4 দিব। তারপর আমার কত আসবে, ওয়াই মাল্টিপ্লাই বাই 2 আসবে, ইন্টিজার পি মানে কত, শুধু 4 আসবে। এটা হবে আমার নেক্সট আউটপুটটা, এটা আমরা আউটপুট টেবিলে লিখে দিব। তারপরে আমরা ওয়াই এর ভ্যালু 1 বাড়াবো, তাহলে ওয়াই এর ভ্যালু 1 বেড়ে হবে 4। এখন যখন আবার লুপে যাবে 4 কি লেস দেন 4 আছে, নাই, তাহলে আর সে ওয়াইল লুপে চলবে না, এখন সে বেরিয়ে যাবে। এক্স এর ভ্যালু বেড়ে কত হবে, 2 বেড়ে যাবে, তাহলে 6 হয়ে যাবে। 6 হলে কি এক্স গ্রেটার দেন 5 হবে,
এক্স গ্রেটার দেন 5 হওয়া মানে কি 6 ইজ গ্রেটার দেন 5, তার মানে সামের ভ্যালুকে এবার আর কোনো কিছু অ্যাড করব না, সামের ভ্যালুকে আপডেট করে ফেলবো। আপডেট করে কত বানাবো, 2 বানাবো। আবার সে 2 থেকে স্টার্ট হবে। এবার আবার কি হবে দেখেন, এবার সে 2 থেকে শুরু করবে। 2 থেকে শুরু করলে কই যাবে, সরি, 2 থেকে স্টার্ট করলে এখানে যাবে। ঠিক আছে, 2 লেস দেন 9 কিনা চেক করবে। ওকে ফাইন, চেক করলো। তাহলে 2/2 ইকুয়াল আমার y এর ভ্যালু হচ্ছে 1, তাহলে y এর ভ্যালু হয়ে যাবে 1। x এর ভ্যালু হয়ে যাচ্ছে আমার কত, সরি সরি সরি, x এর ভ্যালু এটাই থাকবে, মাই ব্যাড। x তো 6, 6 লেস দেন 9, ঠিক আছে। 6 ডিভাইডেড বাই 2, এটা কত আসবে, 3 আসবে। সো আমার আপডেট হবে y এর ভ্যালু 3 দিয়ে। আমার চেক করব কি 3 লেস দেন 6 কিনা। এটা কিন্তু 6ই আছে, এটা কাটা হবে না। ঠিক আছে, ওটা সাম ছিল, সামের ভ্যালু 2 দিয়ে আপডেট হয়েছে। ওকে, 3 লেস দেন 6 হলে আমরা কি পাবো, এক্স এর ভ্যালু হচ্ছে 6 প্লাস 5.0 ডিভাইডেড বাই 2 ইকুয়াল আমরা কত দিব, 5 6 11 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা কত পাচ্ছি, 5.5 পাবো। ওকে, সো 5.5 পেলে আমরা সামের ভ্যালুটাকে এখন কি করব, সাম হচ্ছে 2, 2 প্লাস 2 মানে 2 আসবে, তার সাথে যদি এক্স এর ভ্যালুটাকে অ্যাড করি তাহলে সেও আমার স্ট্রিং হিসেবে অ্যাড হবে। তারপর আমি ওয়াই অ্যাস্টেরিস্ক সাইন 2 দিব। তারপর আমার কত পাবো, এই পি এর ইন্ট পোর্শনটুকু, এইটা 25 আসবে। ওকে, আচ্ছা, এটা গেল। তাহলে 2 to 6 ওয়াই অ্যাস্টেরিস্ক সাইন 25 আর, ঠিক আছে। এটা আমার একটা আউটপুট টেবিলে যাবে। তাহলে কি পাবো আমরা, 2 to 6 ওয়াই অ্যাস্টেরিস্ক সাইন 25। ওকে, আচ্ছা, এটা গেল। তারপর আমরা কি করব, সামটাকে প্রিন্ট দিব, আউটপুট টেবিলে আমি এঁকে ফেলেছি, ঠিক আছে। তারপর আমি ওয়াই এর ভ্যালুকে 1 বাড়াবো, ওয়াই প্লাস প্লাস, ওয়াই কে যদি 1 বাড়াই তাহলে 3 ছিল আগে, এখন 4 হয়ে যাবে। তারপর সে আবার এই লুপে যাবে, দেখবে যে 4 কি 6 এর থেকে ছোট, ইয়েস ছোট। দেন এগেইন কি করব আমরা, এক্স কে ক্যালকুলেট করব, উইচ ইজ এই সেম ভ্যালুটাই থাকবে। তারপর আমি আবার সামটাকে ক্যালকুলেট করব। সাম কি পাবো এখন, এই যা ছিল সামের সাথে আবার একটা 2 অ্যাড হবে, 2 এর সাথে আমার এক্স এর ভ্যালুটা যাবে। এক্স এর ভ্যালু কত ছিল, 6 ছিল, 6 না, হ্যাঁ, এক্স এর ভ্যালু ছিল 6। ওকে, 2 এর সাথে 6 যাবে। তারপরে আবার আসবে কত, ওয়াই অ্যাস্টেরিস্ক সাইন 2, তারপর পি এর ইন্টিজার পার্ট। ওকে, এটা আমার হবে কি, নেক্সট প্রিন্টটা হবে এটা। তাহলে আমি এখানে আবার আউটপুট টেবিলে 2 to 6 ওয়াই অ্যাস্টেরিস্ক সাইন 25 to 6 ওয়াই অ্যাস্টেরিস্ক সাইন 25 দিব। ঠিক আছে, তারপরে আমি কি করব, এগেইন ওয়াই এর ভ্যালু 1 বাড়াবো, সো এটা 4 থেকে এখন আবার 5 হয়ে যাবে। দেন এগেইন ওয়াইল লুপে যাবে, 5 লেস দ্যান 6 কিনা চেক করব। তাহলে এগেইন আমার পি এর ভ্যালুটা হবে 5.5। আমি আবার সামকে প্রিন্ট করব, সামের সাথে আমার 2 যাবে একটা, এগেইন 2 যাবে। তার সাথে আমার এক্স এর ভ্যালু যাবে, এক্স এর ভ্যালু কত আমার 6, এক্স এর ভ্যালু হচ্ছে 6। তারপরে ওয়াই অ্যাস্টেরিস্ক সাইন 2 যাবে, তার সাথে আমার পি এর ইন্টিজার পার্টটা যাবে। তাহলে 2 to 6 ওয়াই অ্যাস্টেরিস্ক সাইন 25 to 6 ওয়াই অ্যাস্টেরিস্ক সাইন 25 to 6 ওয়াই অ্যাস্টেরিস্ক সাইন 25। ঠিক আছে, এটা হবে আমার নেক্সট আউটপুটটা। এরপরে আমি আবার ওয়াই এর ভ্যালু 1 বাড়াবো, 6 হয়ে যাবে। এবার যখন আবার ওয়াইল লুপে যাবে তখন কি 6 ইকুয়াল ইকুয়াল 6 হয়ে যাচ্ছে, তখন আর সে কি আমার ওয়াইল লুপে থাকবে, থাকবে না। এখন আমরা কি করব, লুপ থেকে বেরিয়ে যাব। ওকে, সো লুপ থেকে বের হওয়ার পরে আমি কি করব, এক্স এর ভ্যালুকে 2 বাড়াবো। তার মানে 6 ছিল, এখন সে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। 8 হওয়ার পরে চেক করব কি 8 কি গ্রেটার দেন 5 কিনা, অবশ্যই 8 গ্রেটার দেন 5। তাহলে সামের ভ্যালুকে আমি আবার কত দিয়ে আপডেট করব, 2 দিয়ে আপডেট করব। সো সামের ভ্যালু যদি 2 দিয়ে আপডেট করে ফেলি তাহলে আমি আবার এই ওয়াইল লুপে যাব। ওয়াইল লুপে গেলে এক্স এর ভ্যালু হচ্ছে 8 লেস দেন 9, অবশ্যই এটা ট্রু। তাহলে আমি কি বলছি, 8 ডিভাইডেড বাই 2, ওয়াই এর ভ্যালু হয়ে যাবে কত, 4। এখানে আমরা 4 4 দিয়ে আপডেট করব, 4। ঠিক আছে, 4 দিয়ে আপডেট করলে পরে আমরা কি করব, এক্স এর ভ্যালু হচ্ছে আমার 8 প্লাস 5.0 ডিভাইডেড বাই 2, কত আসবে, 8 5 13, 6.5 পাবো আমরা। এখন আসি, আমরা আবার সামকে প্রিন্ট দিব, সামের ভ্যালু হচ্ছে 2, 2 এর সাথে 2 অ্যাড হবে, এক্স এর ভ্যালু হচ্ছে 8, একটা 8 অ্যাড হবে, তারপরে আসবে ওয়াই অ্যাস্টেরিস্ক সাইন 2, তারপরে আমার পি এর ইন্টিজার পার্টটুকু 6। এটা হবে আমার নেক্সট আউটপুটটা। তো এখানে আমার আউটপুট টেবিলে নেক্সট এতটুকু প্রিন্ট হবে। ঠিক আছে,
কত আসবে 228 ওয়াই অ্যাস্টেরিক সাইন 26। এটা হবে আমার নেক্সট আউটপুটটা। ওকে, তারপরে আমরা কি করব, ওয়াই এর ভ্যালুকে প্লাস প্লাস করব, এক বাড়াবো, তাহলে ওয়াই এর ভ্যালু ছিল 4, এখন হয়ে যাবে 5। তাহলে সে আবার ইটারেশনে যাবে, নেক্সট ওয়াইল লুপে যাবে, তাহলে 5 হচ্ছে গিয়ে আমার লেস দেন 8, সমস্যা নাই। তাহলে এগেইন আমরা পি এর ভ্যালুটাকে চেক দিব, পি এর ভ্যালু উইচ ইজ সিমিলারই থাকবে। আমি এখন আবার সাম কে প্রিন্ট করব, সাম কে ক্যালকুলেট করব। তো সাম অলরেডি আমার এটা আছে, তার সাথে আমার 2 অ্যাড হবে, তার সাথে আমার এক্স এর ভ্যালুটা অ্যাড হবে 28, তারপর আমার আসবে ওয়াই অ্যাস্টেরিক সাইন 2, তারপর আসবে পি এর ভ্যালুটা ইন্টিজার পার 6। ঠিক আছে, এটা হবে আমার নেক্সট আউটপুটটা। ওকে, সো এখানে আমরা লিখবো কি 228 ওয়াই অ্যাস্টেরিক সাইন 26, তারপর আসবে 28 ওয়াই অ্যাস্টেরিক সাইন 26। এর সাথে আমরা কি করব, এখন আমরা আবার ওয়াই এর ভ্যালুকে প্লাস প্লাস করে দিব। তো প্লাস করলে আমার কত আসে, 6 আসে। তারপর আমি আবার যাব 6 <8 কিনা, অবশ্যই <8, পি এর ভ্যালুকে আবার ক্যালকুলেট করলাম, এবং এখন আমি আবার সামটাকে ক্যালকুলেট করব। সো সাম কি হবে, সাম যা আছে তা তো থাকবেই, তার সাথে 2 অ্যাড হবে, তার সাথে আমার এক্স এর ভ্যালু যাবে 8, 28 যাবে আবার, তার সাথে আমার কত আসবে ওয়াই অ্যাস্টেরিক সাইন 2, আর ইন্টিজার পি মানে কি, ইন্টিজার পোর্শন 6। এটা হবে আমার নেক্সট আউটপুট, এটা হবে আমার নেক্সট আউটপুট, যেটা এখানে লিখবো আমরা, বিশাল বড় আমি আর লিখছি না, এটা পাবো। নেক্সটে কি করব, ওয়াই এর ভ্যালু আরো এক বাড়াবো, সো এটা হবে কত, 7 হয়ে যাবে। তখন আমি সামটাকে আবার ক্যালকুলেট করবো। সো বেসিক্যালি এই সামটার সাথেই আমার আরো কিছু অ্যাড হবে। সো কি অ্যাড হবে, 26 এর পরে আবার 2 পাবো আমরা, এক্স এর ভ্যালু হবে আমার 8, তারপর আসবে ওয়াই অ্যাস্টেরিক সাইন 2, তারপর আসবে 6। ঠিক আছে, এটা হবে আমার নেক্সট আউটপুটটা। নেক্সট আউটপুটের পরে ওয়াই এর ভ্যালু আরো এক বাড়াবো, তাহলে কত আসবে, 8 আসবে। এবার কি আর আমার ওয়াইল লুপ যাবে, 8 তো ইকুয়াল ইকুয়াল 8, তাহলে আর ওয়াইল লুপের সে কন্ডিশনে ম্যাচ করবে না। ম্যাচ না করলে পরে আমরা কি করব, ইনার ওয়াইল লুপটা থেকে বেরিয়ে যাব, এক্স এর ভ্যালু 2 বাড়াবো, +2 করব। +2 করলে কত আসবে, আমার এক্স এর ভ্যালু হয়ে যাবে 10। 10 যদি হয়, 10 কি আমার 5 এর থেকে বড়, ইয়েস বড়, তাহলে সামের ভ্যালুকে এগেইন আমরা 2 দিয়ে আপডেট করব। এগেইন 2 দিয়ে আপডেট করার পর যখন আমি আউটার ওয়াইল লুপে যাব, 10 কি গ্রেটার দেন 9 হয়, 10 গ্রেটার দেন 9 হয় না, তার মানে কি শেষ, এখান থেকে বেরিয়ে আসবে, তার মানে এখন আর এই ওয়াইল লুপে সে ঢুকবে না। এখান থেকে বেরিয়ে গেলে আমাদের আর নেক্সট কোনো লাইনের ইটারেশন নাই, সো এখানেই আমাদের ট্রেসিংটা ডান হবে, এই কয়টা আউটপুটই আমাদের থাকবে। ঠিক আছে, একটু আউটপুট টেবিলটা হিবিজিবি লাগছে, আশা করি আপনারা একটু যদি রিক্যাপ করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আউটপুটটা কিভাবে কাজ করে এন্ড ট্রেসিংটা কিভাবে, হাউ ডাজ ইট ওয়ার্কস। ঠিক আছে, ওকে, সো আজকের রেকর্ডিংটা আমি এখানে স্টপ করে দিচ্ছি। আপনাদের কোনো কনফিউশন থাকলে নেক্সট ক্লাসে আপনারা জিজ্ঞেস করবেন। ওকে, ঠিক আছে, রেকর্ডিংটা তাহলে অফ করে দিচ্ছি। ওকে এভরিওয়ান, আল্লাহ হাফেজ।